গত কয়েকদিন আগে বাংলাদেশে প্রথম কোনো ফোন গ্লোবালি লঞ্চ হয়েছে, আর সেটি হচ্ছে Realme C17। তাছাড়া বাংলাদেশে এবং ইন্ডিয়ার বাজারে রিয়েলমির সি সিরিজের প্রত্যেকটি ফোন ব্যাপক জনপ্রিয়, কেননা মিডল বাজেটের মধ্যে এই ফোনগুলো সবার নজর কেড়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা Realme C17 এর বিশেষ কিছু কনফিগারেশন এবং স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো, এবং ভিডিও শেষে বলে দেব এই ফোনটির দাম বাংলাদেশে কত রাখা হয়েছে, এবং ভিডিওর একদম শেষ প্রান্তে বলে দেব এই ফোনটির সম্পর্কে আমার কিছু মতামত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। So hey guys, it's me Mohammad Shahin Hossain and you are watching Technical 0.1 ইউটিউব চ্যানেল। বরাবরের মতো একটি রিকোয়েস্টই থাকবে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইনের দিক বিবেচনা করলে সি সিরিজের সবচেয়ে বেস্ট ডিজাইন প্রোভাইড করেছে রিয়েলমি এই ফোনটিতে। ফোনটির ব্যাকসাইডে রয়েছে গ্রেডিয়েন্ট কালারের সাথে গ্লসি ফিনিশ, এবং ক্যামেরা বাম্পার জুড়ে রয়েছে একটি সানরাইজ ইফেক্ট, যা আমার কাছে অনেক ভালো লেগেছে। ফোনটির বিল্ড কোয়ালিটি হিসেবে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক কার্বনেট, এবং ফোনটির ঠিক মাঝামাঝি রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে আমার কাছে ক্যামেরা বাম্পারটি অনেকটাই চমৎকার লেগেছে, আর ডিজাইনের দিক থেকে বিবেচনা করলে Realme 7 Pro এর সাথে এই ফোনটির অনেকটাই মিল রয়েছে। ফ্রন্ট সাইডে রয়েছে ফুলফিল ডিসপ্লে, আর ডিসপ্লে ঠিক বাম পাশে রয়েছে ছোট্ট একটি পাঞ্চল, যেটি হচ্ছে সেলফি ক্যামেরাটি। সো এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চেস এইচডি ডিসপ্লে, যার প্রোডাকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোডাকশন। ডিসপ্লের দিক বিবেচনা করলে এই ফোনটির আরেকটি উল্লেখযোগ্য ফিচার রয়েছে, আর সেটি হচ্ছে 19 হার্টজ রিফ্রেশ রেট, যা মিডল বাজেটের ফোনের মধ্যে সচরাচর দেখা যায় না। সো এটি একটি প্লাস পয়েন্ট হতে পারে এই ফোনটির জন্য। তবে ফোনটিতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে প্রোভাইড করলে খুবই ভালো হতো। সো এখন কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করছে Realme UI, যার টপে থাকছে Android 10 এর সুবিধা। তো এখন কথা বলা যাক ফোনটির প্রসেসর নিয়ে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 460G প্রসেসর, যা অবভিয়াসলি মিডল বাজেটের মধ্যে একটি ভালো প্রসেসর। আর এই চিপসেটে আপনি পাবজি, ফ্রি ফায়ারের মতো হেভি গেমগুলো এনজয় করতে পারবেন। আর মিডল বাজেট ফোন হিসেবে আমার কাছে এই প্রসেসরটি ঠিকঠাকই লেগেছে। ফোনটি 128GB একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটিতে থাকছে USB Type-C 3.5mm অডিও জ্যাক, এবং রয়েছে ব্লুটুথ 5.0। সো এখন কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রথমটি হচ্ছে 30 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, আর ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। আর ফোনটির ফ্রন্ট সাইডে সিঙ্গেল পাঞ্চলে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সো এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে রয়েছে 5000 mAh এর পাওয়ারফুল ব্যাটারি, এবং চার্জার হিসাবে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে আপনি ফাস্ট চার্জিং করতে পারবেন। সো এই বাজেটে ভালো ব্যাটারি প্রোভাইড করছে রিয়েলমি। সো এখন কথা বলা যাক ফোনটির প্রাইস নিয়ে। ফোনটির প্রাইস বাংলাদেশে রাখা হয়েছে 15,990 টাকা, আর ইন্ডিয়ার বাজারে এই ফোনটির দাম হতে পারে 10 থেকে 12,000 টাকার মধ্যে। সো আপনি যদি কম টাকায় কোনো ভালো ফোন কিনতে চান, তাহলে আপনার জন্য রিকমেন্ড করবো আমি এই ফোনটির, কেননা এই ফোনে আপনি অল্প টাকায় অনেকগুলো ফিচার পেয়ে যাচ্ছেন, যা সচরাচর মিডল বাজেটের ফোনের মধ্যে থাকে না। তবে এই ফোনটির একটি উইক সাইডও রয়েছে, আর সেটি হচ্ছে এটার ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসেবে যদি ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে প্রোভাইড করতো তাহলে আরও ভালো হতো। সো আমি রেকমেন্ড করবো যারা অল্প টাকায় বেশি ফিচার চান তারা এই ফোনটি কিনতে পারেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিতে ভুলবেন না। অ্যান্ড আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন এবং মনে করেন যে আমার চ্যানেল থেকে কিছু জানতে বা শিখতে পারছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।